হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম কনকনে শীতের মজাদার একটা রেসিপি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফুল বাটা রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা টাটকা সর্ষে ফুলগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সর্ষে ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছটা দিয়ে আমি সর্ষে ফুলটা বাটবো। তো এখানে গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছে আমি সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা সর্ষে ফুল তো অনেক ধরনের বাটা করে খেয়েছেন, একবার এই চিংড়ি মাছ দিয়ে বাটা করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা যে যেমন লঙ্কা খান তেমন দেবেন। আমরা একটু বেশি খাই, তো তাই একটু লঙ্কাটা বেশি দিয়েছি। এখন লঙ্কাটা ভেজে আমি ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো দিয়ে দেব। সর্ষে ফুলটা দিয়ে সামান্য নাড়িয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদটা আমি ভালো করে সর্ষে ফুলের সঙ্গে মিশিয়ে নেব। তো সর্ষে ফুলের সঙ্গে লবণ হলুদ মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে সর্ষে ফুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো সর্ষে ফুলটা আমাকে ভালো করে ভাজতে হবে, যাতে ফুলে একটু রস না থাকে। তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখো সর্ষে ফুলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার সর্ষে ফুলটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব সর্ষে ফুলটা। তো বন্ধুরা, আমি সর্ষে ফুলটা শিলেই বাটবো। দেখো, এখানে আমি চিংড়ি মাছ আর সর্ষে ফুল নিয়ে নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তো আমি শিলেই বাটছি। তো দেখো, সর্ষে ফুলটা বাটা হয়ে গেছে। এখন আমি সামান্য কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে বাটাটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, আমার বাটাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, গরম গরম ভাত দিয়ে খুবই টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো।